নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যার প্রতিবাদে উত্তাল বরাক, স্থানে স্থানে পোড়ানো হলো ইউনূসের কুশপুতুল। বাংলাদেশ কাণ্ডে বিজেপির প্রতিবাদ শুধু নাটক, হিন্দু ভোট ব্যাংকের জন্য কটাক্ষ এনএসইউআই। জল জীবন মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগে রাজ্য জুড়ে কংগ্রেসের গর্জন। বিজেপির যুব সম্মেলনে আত্মনির্ভর ভারত গড়ার ডাক পালংঘাটে। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আজ শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট এলাকা উত্তাল করে তুলল সোনাই রোড উন্নয়ন সংস্থা। ঘটনার প্রতিবাদে বাংলাদেশ সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কুশপুতুল পোড়ানো হয়। বাংলাদেশে চলমান হিন্দু নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সংস্থার কর্মকর্তারা। বিগত 18 তারিখে যে ঘটনা হয়েছে সেই ঘটনাকে সমস্ত ভারতবাসী তথা সমস্ত বিশ্ব সেই ঘটনাকে নিন্দা করছে। সমস্ত বিশ্বের কাছে সেই করুণ দৃশ্য আমরা দেখতে পারছি যে বাংলাদেশকে 1971-এ আমরা সাহায্য করে তাদেরকে বাঁচিয়েছিলাম, সেই বাংলাদেশ আজ আমাদের সামনে চোখ রাঙাচ্ছে। আমাদের বাংলাদেশে আমাদের মা বোনদেরকে নিয়ে গিয়ে ওরা বলাৎকার করছে। ওদেরকে পরবর্তীকালে বিচারের নামে ওদেরকে বলছে যে ব্যাপারটা শেষ করে দাও, কারণ জানে আদালতে গেলে ওদের সামনে কেউ সাক্ষী দেওয়ার কেউ থাকবে না। রাস্তায় ওদেরকে আটকানো হচ্ছে, ওদেরকে মারা হচ্ছে। এইভাবে যদি চলে তাহলে বাংলাদেশে হিন্দুরা কেউ বাঁচতে পারবে না। আমাদের ভাইয়েরা সেখানে অনেক নির্যাতিত, তারা কোথায় যাবে? আমরা চাই যে এই যে দীপু দাসের বিচার, সেই বিচার বাংলাদেশে হবে না, আন্তর্জাতিক ন্যায়ালয় হবে, তখন এটা প্রকৃত বিচার হবে এবং মৌলবাদীরা যারা আছে তাদের প্রকৃত শাস্তি চাই, নাইলে কোনোদিনও সমাজে শান্তি আসবে না। আর বাংলাদেশ সরকারকে সম্পূর্ণরূপে বরখাস্ত করা খুবই প্রয়োজন আমি মনে করি। বাংলাদেশে হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রবিবার বিজেপি পালংঘাট মণ্ডল যুব মোর্চার উদ্যোগে এক ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। আজকের এই মিছিলে বাংলাদেশ সরকারের প্রধান ইউনূসের কুশপুতুল পোড়ানো হয়। বিক্ষোভে বক্তব্য রাখেন বিজেপি সহপ্রভারী রাহুল ভট্টাচার্য, যুব মোর্চার পালংঘাট মণ্ডল সভাপতি মৃগাঙ্ক পাল সহ অন্যান্যরা। দেখছি তারা অনেক পেজে করছে, রেপ কেসেস বাড়ছে, এই গড় দূরে জ্বালিয়ে দিয়েছে হিন্দুদের। এটা কেন হচ্ছে? এটার প্রতিবাদের দরকার আছে। এটা প্রতিবাদের সবাইকে আমরা বলছি এটাকে প্রতিবাদ করুন দেশের মাধ্যমে জানা। আমরা বিজেপি সরকার পালংঘাট মণ্ডলের তরফ থেকে যুব মোর্চা আর আমাদের পালংঘাট মণ্ডলের পক্ষ থেকে আমরা ধিক্কার জানিয়েছি। আপনারা সবাই প্রোগ্রাম করুন, সবাই এখানে ধিক্কার জানাই আমরা সরকারের কাছে। বাংলাদেশে হিন্দু যুবক দিব্যু হত্যার প্রতিবাদে উত্তাল সীমান্ত শহর শ্রীভূমি। শাসক দলের পর এবার প্রতিবাদে মাঠে নামল এনএসইউআই এবং যুব কংগ্রেস। আজ এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেসের এই উভয় সংগঠনের কর্মকর্তারা। তারা বাংলাদেশ সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কুশপুতুল পুড়িয়ে ঘটনার প্রতিবাদ জানান। এদিকে এই ঘটনা নিয়ে বিজেপির প্রতিবাদকে নাটক আখ্যা দিলেন এনএসইউআইয়ের সভাপতি সুস্মিত দেব। তিনি বলেন, বিজেপির প্রতিবাদ শুধু হিন্দু ভোট ব্যাংকের জন্যই, আসল দরদ থাকলে কেন্দ্র সরকার কঠোর ব্যবস্থা নিত। তো কিছুদিন আগে যেরকম বাংলাদেশে আমাদের এক হিন্দু ভাইকে যেরকম হত্যা করা হয়েছে, অমানবিকভাবে যেরকম হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে আজকে আমরা এনএসআই থেকে আমরা বাংলাদেশের যে চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করে আমরা প্রতিবাদ করেছি এবং আমরা এটা হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ সরকারকে বলে দিতে চাই যে হিন্দুদের উপরে এরকম অত্যাচার আমরা কোন সময় মেনে নেব না। এদিকে আমাদের ইন্ডিয়ার যে গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট, ডাবল ইঞ্জিন সরকার বলতে থাকে যে ওরা হিন্দুত্ববাদী সরকার, হিন্দুদের জন্য ওরা কিছু করতে পারছে না। নিজের দেশের হিন্দুদেরকে ওরা সেফটি দিতে পারে না, সেটা দিতে পারে না। ইউপিতে আমরা কদিন আগে দেখেছি যে হরিয়ম বাল্মীকি একজন হিন্দু মানুষকে
বিজেপির গুন্ডারা কিরকম মেরে মেরে হত্যা করেছে। এরকম বিজেপি এদিকে কালকে গিয়ে প্রটেস্ট করছে এওসি পয়েন্টে, ওরা মোহাম্মদ ইউনিসের পুষ্পতুলের মধ্যে জুতা দিয়ে মারছে। এগুলো নাটক, আমাদের টাউনের হিন্দু মানুষকে দেখানোর জন্য, হিন্দু মানুষের ভোট নেওয়ার জন্য বিজেপি এগুলো নাটক করছে। এদিকে এক্সপোর্ট ইম্পোর্ট বলে বন্ধ করে দেবে, বলে কুশিয়ারা নদীর এখানে নৌকা চলাচল বন্ধ করে দেয়, কিন্তু সুতারকান্দি দিকে যে পাথর এক্সপোর্ট হয় এগুলো নিয়ে কেউ কথা বলে না। যত ছোট ব্যবসায়ীরা আছে ওদের পেটে লাত মারে বিজেপি, কিন্তু আদানি যে পাওয়ার সাপ্লাই দেয় এগুলো কোন সময় বন্ধ করে না। তো বিজেপির এগুলো দোগলাবাজি আমরা কোন সময় মানবো না। এবং বিজেপির যদি হিন্দুদেরকে নিয়ে কোনো দর থাকতো, মায়া থাকতো, তাহলে বাংলাদেশের যারা হিন্দু মানুষরা আছে, যারা সংখ্যালঘু মানুষরা আছে, ওদেরকে ইন্ডিয়াতে এনে স্থায়ী দেওক। আমরা এর আগে দেখেছি যখন জওহরলাল নেহরু গভর্নমেন্ট ছিল, ইন্দিরা গান্ধী সরকার ছিল, তখন যারা এরকম সিচুয়েশনের মধ্যে বাংলাদেশের যারা হিন্দু মানুষ আছে ওদেরকে ইন্ডিয়াতে এনে রিফিউজি ক্যাম্প বানিয়ে ওদেরকে থাকার জায়গা করে দেওয়া হয়েছিল, খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল কংগ্রেস সরকার দ্বারা। আজকে আমাদের দিল্লি দিসপুরের সরকার আছে, ওদের কাছে এত ক্ষমতা আছে, ওরা চাইলে একদিনে সব যত আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছে, আমাদের ভাইরা আছে, ওদেরকে ইন্ডিয়াতে এনে ওরা স্থায়ী দিতে পারে, কিন্তু ওরা দেবে না। কেন? ওরা হয়েছে এগুলো ভোট ব্যাংক। হিন্দুরা যদি ইন্ডিয়াতে বা বাংলাদেশে দুনিয়ার যে কোনো জায়গায় যদি নির্যাতিত হয় তাহলে এটা বিজেপির লাভ। বিজেপি ওটার নামে ভোট চায়। তো আমরা বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে ওদের এরকম ডাইরেক্টলি পলিটিক্স আমরা কোন সময় মানবো না। এবং বাংলাদেশের ইউনিট সরকারকে আমরা বলতে চাই যে যদি আমাদের হিন্দু ভাইদের উপরে যদি এরকম অত্যাচার হয় তাহলে আমরা আগামীতে তীব্র আন্দোলন করে তুলব। বাংলাদেশে দীপু হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবার মাঠে নামল বিজেপি কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চা। এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা। আজ এক সাংবাদিক সম্মেলনে জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসলাম কখনো অন্যায়ের শিক্ষা দেয় না। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি তিনি দাবি করেন। আমরা বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে বাংলাদেশের দীপুচন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কোনো অভিযোগ আইন নিজের হাতে তুলে নিয়ে একজন মানুষকে হত্যা করার বৈধতা দেয় না। এ ধরনের নৃশংসতা মানবতা, ন্যায় বিচার ও সামাজিক সম্পত্তির পরিপন্থী ইসলাম ধর্ম কখনোই অন্যায়, জুলুম বা নিরপরাধ মানুষের উপর সহিংসতার শিক্ষা দেয় না। আমরা দাবি জানাই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে ধর্ম বা পরিচয়ের অজুহাতে আর কোনো সংখ্যালঘুর প্রাণ না যায়। আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের এ ঘটনার তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা এই ঘটনার উপযুক্ত দোষীদের আমরা ফাঁসি চাই এবং দৃষ্টান্তমূলক সাজা চাই। জল জীবন মিশন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য জুড়ে আন্দোলনে নামল কংগ্রেস। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার অধীনে এই প্রকল্পকে সর্বকালের সেরা দুর্নীতি বলে তোপ দাগল কংগ্রেস। রবিবার রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে কাছাড় জেলার দুধপাতিল লমার গ্রামে বিশাল বিক্ষোভ প্রদর্শন করে শিলচর জেলা কংগ্রেস। বিক্ষোভে উপস্থিত নগাঁওয়ের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ শাসক দলের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন। আজিৰ দিনটোত সমগ্ৰ অসমতে আমাৰ কংগ্ৰেছ দলে এই জল জীৱন মিছন নামৰ যিটো আটাইতকৈ ডাঙৰ সৰ্বকালৰ ইতিহাসৰ যিটো এটা স্কেণ্ডেল, যিটো এটা এই জয়ন্ত মল্ল বৰুৱাই অসমত যি ধৰণে জয়ন্ত মল্ল বৰুৱাই এই জল জীৱন মিছনৰ নামত বৃহৎ সৰ্বকালৰ বৃহৎ এক দুৰ্নীতি কৰিছে, সেই দুৰ্নীতিক উদঙাই দেখুৱাবৰ কাৰণে আজি কংগ্ৰেছ দলৰ সকলো কৰ্মীয়ে চাৰিওফালে অসমত আজি ধৰ্মঘট কৰিছে, ধৰ্ণা কৰিছে। আৰু ময়ো আহি আমাৰ দলীয় সতীৰ্থসকলৰ লগত উদাৰবন সমষ্টিত এই যিটো দুধপাতিৰ যিটো এইটো দেখিছে আপোনালোকে, এইটো টেংকি খাইছে। আৰু ইয়াৰ যিজন মাটিৰ মালিক তেওঁ বিনা পইচাই 1 পইচা নোহোৱাকৈ জনসাধাৰণৰ স্বাৰ্থত আমাৰ বৰভূঞা ডাঙৰীয়া মাটি দিছে, কিন্তু জয়ন্ত মল্ল বৰুৱাৰ বিভাগে এইটো এটা সকলো টকা আত্মসাৎ কৰিছে। গোটেই অসমতে হাজাৰ হাজাৰ জল জীৱন মিছনৰ যিবিলাক সৰু সৰু কণ্ট্ৰেক্টৰ তেওঁলোকক পইচা দিয়া নাই।
সেইকাৰণে অসমৰ মানুহে চাৰিওফালে আজি শ্লোগান দিছে যে জল জীৱনৰ মিছনত নাই পানী, জয়ন্ত মল্ল বৰুৱাৰ পকেটত মানি। গোটেই জল জীৱন মিছনৰ সমগ্ৰ পইচা জল জীৱন মিছনৰ যিজন মন্ত্ৰী এই জয়ন্ত মল্ল বৰুৱাই আত্মসাৎ কৰিছে। এটা হলো দুধপাতিল আমার গ্রাম, এটার মধ্যে প্রায় আজ থেকে 2023-এ স্টার্ট হয়েছে ফার্স্ট আওয়ার্সে, এখন 2025 কাজ প্রায় 70% কমপ্লিট, 30% কাম এখনো হয়নি, 2 বছর থেকে পড়ে রয়েছে। কিন্তু এখানে জলের কোনো ব্যবস্থা নাই, সরকারের পক্ষ থেকে কোনো স্টেপ নেওয়া হন নাই। এখানে মানুষের নদীও নাই, পুকুরের জল, কুয়াহার জল, এইসব মানুষের টিল্লা ভেঙে নিচে গিয়ে জল খাওয়ার ব্যবস্থা আছে। সেই জন্য আজকে আমরা এই প্রতিবাদের সম্মুখীন হয়েছি। কাজ প্রায় 70% কমপ্লিট, প্রকল্পটা পড়ে রয়েছে, কিন্তু এখানে 1,06 লক্ষ টাকার কাজ। এবারের সময় ঈশান বাংলা বিরতির। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। কাছাড়ের পালংঘাট মণ্ডল যুব মোর্চার উদ্যোগে রবিবার আমরাঘাটে এক বিশাল যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এই সম্মেলন আয়োজিত হয়। আজকের সম্মেলনের নেতৃত্বে ছিলেন মণ্ডল যুব মোর্চার সভাপতি মৃগাঙ্ক পাল। উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, বিধায়ক নিহারঞ্জন দাস, রাহুল চক্রবর্তী, অপূর্ব দাস প্রমুখ। দেশকে শক্তিশালী করতে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানান বক্তারা। নির্দেশে এবং বিজেপি কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারা ভারতবর্ষে আমরা আত্মনির্ভর ভারত অভিযানের অঙ্গ হিসেবে বিভিন্ন জায়গায় আমরা সভা করছি। কেন করছি? আজকের দিনে আত্মনির্ভর ভারত অভিযান কেন শুরু করতে হলো তা চিন্তা করতে হবে। আত্মনির্ভর ভারত মানে কি? যে ভারতকে, এই ভারতবর্ষকে আত্মনির্ভর করে তোলা, যাতে অন্য রাষ্ট্রের প্রতি নির্ভর না করতে হয়, নিজের উপর নির্ভরশীল হওয়া, অন্যের উপর যাতে নির্ভর না করতে হয়। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, এমন কোনো মানুষ নেই যে সম্পূর্ণ আত্মনির্ভর। আসেনি সম্পূর্ণ আত্মনির্ভর, আমরা কেউ সম্পূর্ণ আত্মনির্ভর না। ভারতবর্ষ সম্পূর্ণ আত্মনির্ভর না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা সম্পূর্ণভাবে আত্মনির্ভর ভারত হিসেবে গড়ে তুলতে পারি। ইয়াশি এবং জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে মাসিমপুর বাগান এলপি স্কুলে আজ এক বিশেষ শিশু স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। 120 জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। শিবিরে শিশুদের রক্তও পরীক্ষা করা হয়। শিবিরে চিকিৎসক ছিলেন ডাক্তার বিলাল হোসেন। প্রত্যন্ত এলাকার শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আগামীতেও কাছাড়ের বিভিন্ন প্রান্তে এই সেবা অব্যাহত থাকবে বলে জানান ইয়াশি সভাপতি সঞ্জীব রায়। ইউথ সেকেন্ড সোশ্যাল লিভিজ অর্থাৎ ইয়াশির পক্ষ থেকে মাসিমপুর 1245 নম্বর এলপি স্কুলে আমরা বাচ্চাদের জন্য একটা স্বাস্থ্য শিবির করেছি জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ কাছাড়ের যৌথ সহযোগিতায়। আমাদেরকে এই আয়োজনে সফলভাবে আয়োজন করতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে আমাদের স্কুল কর্তৃপক্ষ এবং প্রত্যন্ত অঞ্চলের আমাদের নাগরিকরা, সাথে ইয়াশির কমিটি। আজকে 120 জনের মতন বাচ্চাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং ফ্রি ঔষধ দেওয়া হয়েছে, সাথে কিছু টেস্টিংও করা হয়েছে। আমরা ইয়াশি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে চেষ্টা করে যাচ্ছি সমাজের শেষ ব্যক্তির কাছে পৌঁছে যাতে আমরা স্বাস্থ্য পরিষেবা দিতে পারি। সেভাবে আজকে বটতলা সমষ্টির অধীনে মাসিমপুর বাগানে এসে আমরা উপস্থিত হয়েছি। আগামী দিনে আমাদের এরকম কার্যক্রম অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে চলবে এবং আমরা সবাই একটা টিম হয়ে কাজ করে যাচ্ছি যাতে আমাদের মাধ্যমে সমাজে কিছু কাজ হয়। ধন্যবাদ।
প্রতি বছরের মতো এবারও 24 প্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে শিলচর কালীবাড়ি চর এলাকায়। 25 ডিসেম্বর থেকে এই হরিনাম সংকীর্তনের সূচনা হবে। জলভরা এবং অধিবাসের মাধ্যমে কীর্তনের সূচনা হবে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে কীর্তনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন উদ্যোক্তারা। বরাকবেলির গৌর ভক্তবৃন্দের কাছে আমাদের কালীবাড়ির চর 7 নং ওয়ার্ডের 24 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ সংকীর্তন কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী 25 ডিসেম্বর 2025 ইংরেজি 24 প্রহর নাম সংকীর্তন অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা সবাই আসবেন, কীর্তন উপভোগ করবেন। এবার ভালো দল এসছে কলকাতা থেকে, অষ্টসখী সম্প্রদায়, টোটালি মেয়েরাই কীর্তন পরিবেশন করবেন। খুব ভালো দল, আপনারা সবাই আসবেন। রায় বিনোদিনী সম্প্রদায় কাচার, নিতাই দয়াল সম্প্রদায় দুধপাতিল, যুগমায়া সম্প্রদায় শিলচর কাচার, জগাই মাধব সম্প্রদায় দুধপাতিল, গুষ্ঠগোপাল সম্প্রদায় শ্রীভূমি আসাম। অধিবাস পূর্ণ স্বরূপানন্দ সম্প্রদায় সনাতন দাস সুজিত গোস্বামী বাবাজি। আর অধিবাস আমরা জল ভরতে যাব অন্নপূর্ণা ঘাটে। ডাকি থাকবে 50 জন ডাকি থাকবে, এর মধ্যে 12 জন থাকবে মহিলা ডাকি, আর তাসা, বাঁশি, ডাক ইত্যাদি থাকবে। সমাজ উন্নয়ন ক্লাবের উদ্যোগে 7A সাইড জিপি ভিত্তিক নাইট ক্রিকেট টুর্নামেন্ট আগামী 23 ডিসেম্বর থেকে শুরু হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন ক্লাবের কর্মকর্তারা। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে বাদ্রিপাড় গঙ্গাপুর নেয়ারগ্রাম মাঠে। মোট 20টি দল অংশ নেবে। এন্ট্রি ফি রাখা হয়েছে 999 টাকা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্তাজুল আহমেদ, রুমন তাজউদ্দিন, শাহিদুল হোসেন লস্কর, অজিত রবিদাস, আলতাফ হোসেন, আজিমউদ্দিন, রুহুল আমিন প্রমুখ। আগামী 23 ডিসেম্বর রোজ মঙ্গলবার থেকে সমাজ উন্নয়ন ক্লাব দ্বারা আয়োজিত 7A সাইড জিপি ওয়াইজ নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় প্রবেশ ফি হিসাবে থাকিবে 1000 টাকা। প্রথম পুরস্কার হিসাবে থাকিবে 20,000 টাকা সঙ্গে একটা ট্রফি। দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকিবে 10,000 টাকা সঙ্গে একটা ট্রফি। তার সঙ্গে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ থাকিবে। এবং এই প্রতিযোগিতায় যে 5 জন প্লেয়ার মানে জিপির মধ্যে মাস্ট থাকিতে লাগবে, এবং 2 জন প্লেয়ারকে অন্য জিপি থেকে আনলে হবে, এবং 5 জন প্লেয়ার মাস্ট এই একই জিপির টাকা বাধ্যতামূলক। এবং এই খেলায় 7 ওভারের করে হবে খেলাটি, এবং আগামী 23 ডিসেম্বর মঙ্গলবার থেকে খেলাটা শুরু হবে। এদিন অতিথি থাকবেন, উদ্বোধনী অনুষ্ঠান থাকবে এদিন। তো এদিন বিভিন্ন জায়গা থেকে অতিথিরা আসবেন। খেলাগুলি আমার মানে যেসব আমাদের এই অঞ্চলে যেভাবে খেলা চলে নাইট ক্রিকেট, ঢিল বলের থাকবে খেলা, এবং 7 ওভারের খেলাটি থাকবে, এবং আম্পায়ার ডিসিশন এন্ড কমিটি ডিসিশন, ফাইনাল ডিসিশন থাকবে। এই খেলায় আপনারা ক্রিকেট প্রেমীরা যারা আছেন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করতে পারবেন। আপনারা 81 নাম নথিভুক্ত করতে পারবেন 8147713907, 8147713907 এবং 6002078240। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যার প্রতিবাদে উত্তাল বরাক, স্থানে স্থানে পোড়ানো হলো ইউনূসের কুশপুতুল। বাংলাদেশ কাণ্ডে বিজেপির প্রতিবাদ শুধু নাটক, হিন্দু ভোট ব্যাংকের জন্য কটাক্ষ এনএসইউআই। জল জীবন মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগে রাজ্য জুড়ে কংগ্রেসের গর্জন।
বিজেপির যুব সম্মেলনে আত্মনির্ভর ভারত গড়ার ডাক পালংঘাটে। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।